পাবনার ঈশ্বরদীতে এক মৃত নারীর দেহে নড়াচড়ার মতো লক্ষণ দেখা যাওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুফিয়া বেগম নামের ওই গৃহবধূ। তার মরদেহ বাড়িতে গোসল করানোর সময় হঠাৎ মাংসপেশি নড়াচড়ার মতো দেখতে পেলে স্বজনরা জীবিত ভেবে হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পুনরায় পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরি আমবাগান এলাকার মুরগি ব্যবসায়ী আব্দুল সালামের স্ত্রী সুফিয়া বেগম শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন বলে পরিবারের সদস্যরা জানান। মৃত্যুর খবর জানানো হলে মরদেহটি ঈশ্বরদীর নিজ বাসায় আনা হয়। সেখানে গোসল করানোর সময় হঠাৎ তার হাত পায়ের মাংসপেশি নড়াচড়ার মতো দেখা গেলে উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা বিস্মিত হয়ে তাকে জীবিত ভেবে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাকিব ইসিজি পরীক্ষা করিয়ে নিশ্চিত করেন যে তিনি আগেই মারা গেছেন এবং শরীরে নড়াচড়ার মৃত্যুর পর কিছু সময়ের জন্য স্বাভাবিক প্রক্রিয়া ঘটতে পারে বলে চিকিৎসক ব্যাখ্যা দিয়েছেন বলে জানা যায়। ঘটনার পর হাসপাতালে উৎসুক জনতার ভিড় বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি উপস্থিত হয়ে স্বজনদের শান্ত থাকার অনুরোধ জানান। তিনি হাসপাতালের ভিড় সামাল দিতে সহায়তা করেন এবং অন্য রোগীরা যেন নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারেন সে ব্যবস্থাও করেন বলে প্রত্যক্ষদর্শীরা উল্লেখ করেন। পুরো ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও চিকিৎসকরা এটিকে স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।